হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি নোট কয়েনের সর্বশেষ যে আপডেটটা আছে সেই আপডেটটা আপনাদের জানাবো এবং খুবই ইজিলিভাবে এক্সপ্লেন করে দেব। অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু অনেকের প্রবলেম হইতে পারে। যার কারণে বলতেছি অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো অ্যাট ফার্স্ট চলুন আমি আপনাদের তাদের যে নতুন আপডেটগুলো আছে, মানে সর্বশেষ যে আপডেটগুলো আছে সেগুলো এক্সপ্লেন করে দিই। তারপরে এই জায়গায় কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। তো ইতিমধ্যে যত ধরনের প্রশ্ন আমার কাছে আসছে নোটকয়েন সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমরা তো সকলেই জানি নোটকয়েন কিন্তু 16 তারিখ বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টায় কিন্তু এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হচ্ছে এবং ট্রেডিংটা শুরু হচ্ছে। এই বিষয়টা কিন্তু সকলে জানি এবং এরই মধ্যে আপনাদের কিন্তু এখান থেকে ক্লেম করে এক্সচেঞ্জারে উইথড্র করে নিতে হবে। এই বিষয়টা নিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে। যারা যারা এখন পর্যন্ত এখান থেকে উইথড্র করেন নাই, মানে নোটকয়েনের বট থেকে যারা এখন পর্যন্ত উইথড্র করেন নাই, অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে আপনারা এখনই উইথড্র করে নেবেন। তো সেই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই কিন্তু উইথড্র করে ফেলছে এবং অনেকেই কিন্তু এখানে সমস্যায় পড়ে গেছে, মানে বিভিন্ন ধরনের সমস্যা এখানে ফেস করতেছে। তো এগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে একটা বিষয় দেখতে পারবেন, ডিপোজিট উইল বি অ্যাভেলেবেল আনটিল মে 14, মানে 14 তারিখ পর্যন্ত কিন্তু ডিপোজিটটা অ্যাভেলেবেল থাকবে। 14 তারিখের পরে আর কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না। বিষয়টা একবারে ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। আজকে হচ্ছে 13 তারিখ, আগামীকাল হচ্ছে 14 তারিখ, মে মাসের 14 তারিখ। তো আগামীকাল পর্যন্ত কিন্তু আপনারা নোট কয়েনের বট থেকে ক্লেম করে বা উইথড্র করে আপনাদের এক্সচেঞ্জারে নিতে পারবেন। তারপরে কিন্তু আর আপনারা নিতে পারবেন না। হ্যাঁ, নিতে পারবেন, তবে আপনারা কিন্তু লিস্টিং এর আগে টোকেনটা আপনাদের এক্সচেঞ্জারে পাবেন না। বিষয়টা বুঝেন। যেমন অনেকেই কিন্তু বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স অথবা টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে এখান থেকে উইথড্রটা করছে। তো আপনারা যদি 14 তারিখের পরে এই উইথড্রয়াল প্রসেসটা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের টোকেনগুলা লিস্টিং এর পরে দেওয়া হবে। যার কারণে বলতেছি আজকে 13 তারিখ, আগামীকাল হচ্ছে 14 তারিখ। তো 14 তারিখের আগেই অবশ্যই আপনারা চেষ্টা করবেন উইথড্রটা কমপ্লিট করে ফেলা, যারা যারা এখন পর্যন্ত করেন নাই। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন অনেকেই এই জায়গায় প্রশ্ন করতেছে, ভাই আমরা তো এখান থেকে উইথড্রটা করে ফেলছি, আমার কিন্তু উইথড্রয়াল এখনো প্রসেসিং এ আছে, এখন পর্যন্ত আমরা বাইন্যান্সে বা বাইবিটে মানে যেখানে উইথড্র করছি সেখানে এখন পর্যন্ত টোকেনগুলো পাইলাম না কেন? আসলে এই বিষয়টা কিন্তু আমি সেই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। তারপরেও অনেকেই কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে না, তারা কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখে, যার কারণে মূলত তাদের মন থেকে এই প্রশ্নটা আসে। আসলে আপনারা কিন্তু লিস্টিং এর কিছুক্ষণ আগে আপনাদের টোকেনগুলো পাবেন, এর আগে কিন্তু পাবেন না। আপনারা জাস্ট প্রসেসটা কমপ্লিট করে রাখবেন, এটা কিন্তু প্রসেসিং এ থাকবে। পরবর্তীতে লিস্টিং এর আগে মানে 16 তারিখ সন্ধ্যা 6টার আগে কিছুক্ষণ আগে আপনাদের এক্সচেঞ্জারে কিন্তু আপনারা টোকেনগুলো রিসিভ করতে পারবেন। তারপরে কিন্তু আপনারা সেগুলো সেল করতে পারবেন। এর আগে কিন্তু কোনোভাবে টোকেনগুলো রিসিভ করতে পারবেন না। তো সেই ভিডিওটা পাবলিশ করার পরে এখানে কিন্তু নতুন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে ওয়ালেট কানেক্টেডের অপশন। মানে আগে কিন্তু আমরা বাইন্যান্স অথবা বাইবিট এখান থেকে উইথড্র করে ফেলছি। তো পরবর্তীতে এই জায়গায় নতুন একটা আপডেট নিয়ে আসা হয়েছে। যখন আপনারা নোটকয়েনের বটে প্রবেশ করতেছেন সমস্ত ইউজারদের কিন্তু এই অপশনটা আসে। তো সেই জায়গায় মূলত ওয়ালেট কানেক্টের একটা অপশন নতুন করে আসতেছে। তো সেই জায়গায় অবশ্যই আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। অবশ্যই যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন অবশ্যই কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা আলাদা আলাদা ওয়ালেট কানেক্টেড করবেন। তো এই জায়গায় অনেকে সমস্যা ফেস করতেছে। সমস্যাটা হচ্ছে এরকম, মানে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের ভিতরে, মানে একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে যদি 3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে, তো 3টা অ্যাকাউন্টে যদি আপনারা 3টা নোটকয়েন অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, তো সেই জায়গায় একটা অ্যাকাউন্ট যদি আপনারা ওয়ালেটের সাথে কানেক্টেড করেন তাহলে কিন্তু বাকি 2টা অ্যাকাউন্ট আপনাদের অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এই বিষয়টার সমাধান আপনারা কিভাবে করবেন? অবশ্যই কিন্তু আপনাদের টন কিপার ওয়ালেটটা ইউজ করতে হবে। আপনারা যদি টেলিগ্রাম ওয়ালেটটা ইউজ করেন তাহলে কিন্তু এটার সমস্যার সমাধান হবে না। অবশ্যই আপনাদের টন কিপার ওয়ালেটটা ডাউনলোড করতে হবে এবং সেটার মাধ্যমে কিন্তু কানেক্টেড করতে হবে। তো এট ফার্স্ট আপনারা একটা ওয়ালেট কানেক্টেড করবেন, মানে একটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করবেন। কানেক্টেড করার পরে আবার আপনারা দ্বিতীয় একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন এবং সেটা আবার আপনারা টন কিপারের সাথে কানেক্টেড করবেন। তবে এর আগে অবশ্যই আপনাদের টন কিপারের যে পাসফ্রেজগুলো আছে সেগুলো সেভ করে রাখার পর সেই অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার ডাটা করে দিবেন এবং ক্লিয়ার ডাটা করে দেওয়ার পরে আবার কিন্তু নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন, মানে নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন এবং সেটা কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্টের সাথে আপনারা কানেক্টেড করবেন। আশা করি আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার ভাবে বোঝাইতে পারছি। আর যদি আপনাদের অটোমেটিকলি সমস্ত অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়ে যায় তবে এই জায়গায় আপনাদের একটা কাজ হচ্ছে, আপনারা কিন্তু ডিসকানেক্ট করে দিবেন, তারপরে আবার নতুন একটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করবেন। এটা কিন্তু ইজিলি করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ওয়ালেট কানেক্টেডের বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরে এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেকেই কিন্তু বাইন্যান্স এবং বাইবিটে বাংলাদেশ থেকে উইথড্রটা করছে, আবার অনেকেই কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে ডিরেক্টলি উইথড্রটা করছে। তো যারা যারা এখানে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্রটা করছে তাদের কিন্তু একটা কাজ অবশ্যই
করতে হবে, অবশ্যই কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটা আপনাদের বেসিক লেভেলের যে কেওয়াইসিটা মানে লেভেল 1-এর যে কেওয়াইসিটা এটা কিন্তু কমপ্লিট রাখতে হবে। যদি আপনারা এটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটা পাবেন না। আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি, অবশ্যই টেলিগ্রাম ওয়ালেটে যারা যারা পেমেন্টটা নিছেন মানে যারা যারা উইথড্রটা করছেন অবশ্যই কিন্তু আপনাদের প্রথম লেভেলের মানে লেভেল 1 যে কেওয়াইসিটা আছে এটা কিন্তু কমপ্লিট করতেই হবে। এটা যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা লেভেল 1 কেওয়াইসিটা করবেন। তো এর জন্য এট ফার্স্ট আপনারা টেলিগ্রামের এই যে 3 ডট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ওয়ালেট অপশনটা শো করবে, তো ওয়ালেটে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে আসা হবে। তো এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু সেটিংস আইকনটা শো করবে, তো সেটিংসে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আইডেন্টিফিকেশন লেভেল অপশনটা শো করবে, তো এই জায়গায় মূলত আপনাদের ক্লিক করতে হবে। আমার কিন্তু এখানে কেওয়াইসি অলরেডি কমপ্লিট করা আছে। তো এখন এই জায়গায় আপনারা কিভাবে চেক আউট করবেন যে আপনাদের কেওয়াইসি কমপ্লিট আছে কিনা। তো তারপরে নিচে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু এরকম একটা অপশন শো করবে আনলক হায়ার লিমিট, তো এই জায়গায় ক্লিক করবেন। আমার যেহেতু কেওয়াইসি কমপ্লিট আছে যার কারণে আমার এই অপশনটা শো করতেছে, আপনাদের কিন্তু আলাদা অপশন এখানে শো করতে পারে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো তারপরে আপনারা সেখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই যে লেভেলগুলো কিন্তু আপগ্রেড হচ্ছে মানে পরবর্তী লেভেলগুলোতে যাচ্ছে এবং এই জায়গায় কিন্তু একটা উইথড্রয়াল লিমিট আছে। মানে যদি আপনারা বেসিক লেভেলের কেওয়াইসিটা করেন তাহলে একটা লিমিট আছে, এই লিমিটের মধ্যে আপনারা ডেইলি উইথড্র করতে পারবেন। আবার যদি বেশি লেভেলের আপনারা কেওয়াইসি করেন তাহলে কিন্তু বেশি পরিমাণে আপনারা উইথড্র করতে পারবেন। তো দেখেন গেট দিস লেভেলে আমি এখন ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এই যে আমার কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশনটাতে নিয়ে আসে। এখন আমি কন্টিনিউ জাস্ট একটা ক্লিক করতেছি। দেন আপনারা এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি দুইটা এখানে কেওয়াইসি করা আছে। একটা হচ্ছে আমার এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনটা দেওয়া আছে, মানে আমার যে ডকুমেন্টগুলো আছে এনআইডি কার্ডের সেগুলো কিন্তু আমি সাবমিট করছি এবং সেটা কিন্তু আমার অলরেডি অ্যাকসেপ্টেড আছে। তারপরে দেখেন এখানে আমার কিন্তু অলরেডি ফেস ভেরিফাইটা কমপ্লিট আছে, মানে দুইটা কেওয়াইসি কিন্তু আমার এখানে করা আছে। তারপরে আরেকটা কেওয়াইসি কিন্তু এখানে বাকি আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। এই যে দেখেন প্রোভাইড অ্যাড্রেস ইনফরমেশন, তো এটা জাস্ট হচ্ছে স্টেপ 3, এটা আমি কিন্তু কমপ্লিট করে নাই। তো এটা চাইলে আপনারা কমপ্লিট করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আমি জাস্ট উপরের যে দুইটা আছে এটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। তো আপনারাও জাস্ট কি করবেন আপনাদের এনআইডি কার্ডগুলো সাবমিট করবেন, তারপর হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশনটা করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। বারবার বলতেছি যারা যারা টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইথড্র করছেন অবশ্যই কিন্তু আপনাদের কেওয়াইসিটা করতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আসলে তাদের যে একটা স্টেকের অপশন আছে, আমরা যদি স্টেকটা করি তাহলে এখান থেকে কি লেভেলের প্রফিটটা আমরা করতে পারবো। তো স্টেকিং এর বিষয়টাতে মূলত আপনাদের লেভেল সিস্টেম আছে, যেমন দেখেন এখানে কিন্তু 4টা লেভেল আছে। তো প্রথম যে লেভেলটা সেটা হচ্ছে ব্রোঞ্জ, তারপরটা হচ্ছে সিলভার, তারপরটা গোল্ড, তারপর হচ্ছে প্লাটিনাম। তো এই জায়গায় আপনারা মূলত যত বেশি নোট টোকেন হোল্ড করতে পারবেন বা স্টেক করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের লেভেলগুলো আপগ্রেড হবে এবং যত বেশি আপনারা উন্নত লেভেলে যাইতে পারবেন তত বেশি কিন্তু আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। আপনারা তো জানেন আরও কিন্তু তাদের নতুন একটা ফেজের জন্য মোটামুটি 22 বিলিয়ন নোট টোকেন আছে। তো এই নোট টোকেনগুলো মূলত এভাবেই তারা ডিস্ট্রিবিউশন করবে। যারা যারা এখানে স্টেক করবে এবং লেভেলগুলো আপগ্রেড করবে তারা কিন্তু তত বেশি মানে পার আওয়ার কিন্তু ডিরেক্টলি তাদের নোট টোকেনটা দেওয়া হবে। আর লেভেলগুলো আপগ্রেড করার জন্য আপনারা যত বেশি নোট টোকেন এখানে স্টেক করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের লেভেলগুলো অটোমেটিকলি আপগ্রেড হবে। তো আশা করি এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।